যে দিনটার জন্য আমরা এত দিন থেকে অপেক্ষা করেছিলাম, ফাইনালি সেই দিনটা কিন্তু চলে এসেছে। মানে আজকে হলো দিদির বিয়ের প্রথম পর্ব, দিদির আজকে আশীর্বাদ। তো সকাল সকাল বাড়িতে এখানে মা আর কাকি দেখলাম মাছ কাটতে বসে গেছে, আর এখানে কিন্তু রান্নার কাকিরাও চলে এসেছে রান্না করার জন্য। তো এত আনন্দ হচ্ছিল যে কি বলবো, মানে সকাল সকাল বাড়িটা পুরো গম গম করছিল আজকে। তো দেখো এখানে সমস্ত কিছু জোগাড়যন্ত্রী করাও হয়ে গেছে, এরই মধ্যে বাইরে গিয়ে দেখি ফুলের দাদারাও চলে এসছে ডেকোরেশনের জন্য। তো মানে সব কিছুই প্রি প্ল্যান ছিল না আমাদের, ভেবেছিলাম ডেকোরেশন আমরা করবো না, কিন্তু পরে ডেকোরেশনটাও হয়ে গেছে। তারপর আমি বাড়িতে চলে আসলাম আর নিজের সমস্ত কাজকর্মগুলো সেরে এবার রেডি হয়ে গেলাম। আর এই তো আরেকজন, এও অনেকক্ষণ থেকে এখন রেডি হয়ে থেকে আমার জন্য অপেক্ষা স্টার্ট, করছিল। কাউন্টডাউন স্টার্ট। আর দেখো এখানে এখানে রিয়া বসে বসে আলপনা দিচ্ছে। রিয়া খুব সুন্দর আলপনা দিয়েছে। আর এই যে আমাদের ব্রাইড, ভীষণ মিষ্টি লাগছিল ওকে দেখতে, মানে বেশ একটা আলাদাই মাধুর্য ছিল। ওকে সাজিয়েছিল রিয়া। আর এদিকে ফটোগ্রাফার দাদারাও চলে এসছে। তো ফটোগ্রাফিও শুরু হয়ে গেছে, কিন্তু বেশিক্ষণ তখন ফটোগ্রাফি করা যায়নি, কারণ ছেলের বাড়ির থেকে সবাই আশীর্বাদ করতে চলে এসেছিলো। ওরা ভিতরে গিয়ে এবার আশীর্বাদ করবে, সেই জন্য আমরা আর ফটোগ্রাফি তখন আর শ্যুটগুলো করিনি, ইচ্ছে ছিল পরে করার। আর এই হলো আমাদের বৌদি। বৌদি নিজ দায়িত্বে সমস্ত কিছু করে, মানে উনি একাই যথেষ্ট, এরকম একটা ব্যাপার। আর মেয়েটি তো আমাদের লজ্জায় পুরো লাল হয়ে গেছে। তারপর শুরু হয়ে গেল ওর আশীর্বাদ পর্ব। এখানে ও বসে পড়লো আর এখানেও ফটোগ্রাফি চলছিল। আর এই যে দেখো আমাদের পমপম, এই যে একজন। আর এই যে জিয়া রানী, ওর দাঁত পড়ে গেছে বলে বেচারি আর দাঁত দেখাচ্ছে না। দিদির আশীর্বাদ পর্ব চলছে। প্রথমে দিদির মানে শ্বশুরবাড়ির লোকজন এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে। দিদি কোথায় দিদি? প্রণাম করছি।